চলতি অর্থবছর থেকে কর অব্যাহতি সুবিধা শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা খাতে। আগামী বাজেটেও এই কর অব্যাহতি অব্যাহত রাখা বেসিসের 2024 থেকে 26 মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের প্রধান ইস্যু। ভোটাররা এমন নেতৃত্ব বেছে নিতে চান যারা কর সুবিধা বহাল রাখতে সরকারকে রাজি করাতে পারবে। আগামী 8ই মে বেসিসের নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে গঠিত বেসিস তাদের 2024-26 মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের মধ্য দিয়ে আগামী 2 বছরের নেতৃত্ব বেছে নেবেন ভোটাররা। এবারের নির্বাচনে 3 প্যানেলে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টিম স্মার্ট প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ওয়ান টিমের নেতৃত্বে রয়েছেন বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ এবং টিম সাকসেসের মোস্তফা রফিকুল ইসলাম ডিউ। এ খাতে 2400 সদস্য থাকলেও এবারের নির্বাচনে ভোটার হয়েছেন 1464 জন। ভোটকে কেন্দ্র করে প্রার্থীরা ভোটারের কাছে গেলেও শোরগোল নেই তেমন, তবে প্রত্যেক প্রার্থী দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। পোস্টার লাগানো, ওই ব্যানার লাগানো, বিভিন্ন জায়গায় মাইকিং করা, এইগুলা আসলে কোড অফ কন্ডাক্টের মধ্যে আমাদের একটা বিধিনিষেধ আছে। তো এই জন্য আমরা পার্সন টু পার্সন ভিজিট করছি। মানে সবার জন্য আমি একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করতে চাই। সেই কাজ করতে চাই, পলিসি যে জায়গাগুলোতে চেঞ্জ করা দরকার সেই কাজগুলো আমি করতে চাই। আমরা যারা দেশে থেকে সফটওয়্যার তৈরি করছি সেটা ইন্টারন্যাশনালি বিক্রি করতে চাই। আমাদের যে মার্কেটিং এবং বাকি জিনিস নিয়ে কাজ করা লাগে, এইটাতে কিন্তু লিডারশিপের দিকে আমাদের মানুষজন খুবই কম। এই জায়গাটাতে লাস্ট 20 বছর ধরে আমি কাজ করছি। আমি এই জায়গাগুলোর আমার নলেজ এবং এক্সপিরিয়েন্স বেসিসে নিয়ে আসতে চাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি খাতে অনেক উদ্যোক্তা আসলেও কিছুদিন পরে ঝরে যায় কাজের অভাবে। আবার স্থানীয়ভাবে প্রস্তুত করা যায় এমন বিদেশি সফটওয়্যারের সয়লাভ দেশের বাজার। এসব সমস্যার সমাধান চান ভোটাররা। লোকাল ইন্ডাস্ট্রিজের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো আছে, সেগুলো ভালো লুকআপটা করতে পারে। এই ধরনের ক্যান্ডিডেটগুলো আমার জন্য ভালো। আমাদের ইমিডিয়েট ক্রাইসিসগুলো কি, সেগুলোকে একটু অ্যাড্রেস করা সবার আগে। একেবারে নাকের ডগায় চলে আসছে হচ্ছে ট্যাক্স এক্সাম্পশন। তাই ভোটাররা এমন নেতৃত্ব চান আগামীতে যারা সরকারকে কর অব্যাহতি সীমা আগামী কয়েক বছর বহাল রাখতে রাজি করাতে পারে। এখন একটা বড় সমস্যা হচ্ছে আমাদের একটা আয়কর অব্যাহতির একটা ইস্যু আছে, যে আমাদের এই জুন মাসের পর থেকে আবার আমাদের সব কোম্পানিকে বড় একটা আয়কর আমাদের উপরে আরোপ হয়ে যাবে। তো এই জায়গাগুলিতে আসলে কাজ করা উচিত। তবে ভোটাররা বলছেন এ খাতে সমস্যা অনুধাবন করে আগামী 2 বছরের বাস্তবায়নযোগ্য পরিকল্পনা দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।